হালার বলে তো আপনি যদি রাজনীতিতে আসেন আপনার এগুলো সব করতে হবে, সব কিছুর সঙ্গে মানায় যেতে হবে। এখানে অনেকেই আছে, মানে এখানে নাও থাকতে পারে, ওই যে সব বউরা তো ভাষণের নাম জানে কি আপনি জানে না, কিন্তু বলেন না। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু চায় যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে। যদি আপনারা মনে করেন যে এটা হাস্যকর, আসলে এটা হাস্যকর, কিন্তু বাংলাদেশে তারা ওই দল সব ছাড়া কোনো দলকে বন্ধু মনে করে না, এবং সেই দলের টপ লিডারশিপ সহ সব নেতারাই 1 থেকে 1.5 লক্ষ লোক এখন ইন্ডিয়াতে বসবাস করতেছে। 1 থেকে 1.5 লক্ষ, 4-5 জন না, বা 10-15 জন না, এবং তাদেরকে তারা ভরণ পোষণ দিয়ে খাওয়ার দিয়ে রাখতেছে কিসের জন্য? ভবিষ্যতের জন্য। এটা হলো তাদের ইনভেস্টমেন্ট। এবং শেখ হাসিনাকে কিন্তু ওনারা একটা বিরাট অ্যাকোমোডেশন দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সিকিউরিটি যা দরকার সবই দিয়েছে, এবং ওখানে উনি অফিস করেন। বাংলাদেশ থেকে যেসব আওয়ামী লীগের সিনিয়র নেতারা আছে দিল্লিতে, তারা অফিস করে। ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ফরেন মিনিস্ট্রিকে বলে সাউথ ব্লকে অফিসার ওখানে এসে মিটিং করে, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন মিটিং করে, গোয়েন্দার লোকজন মিটিং করে, এমনকি আর্মি ইউনিফর্মে এসে এখানে মিটিং করে, ইন্ডিয়ান আর্মি। তাদের কথা হলো বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, কীভাবে নির্বাচনটা বানচাল করা যায়। কারণ তাদের দলকে যদি নির্বাচনের মধ্যে না আনা যায় বা তাদেরকে আবার প্রতিস্থাপন না করা যায়, তাহলে বাংলাদেশের উপরে তাদের যে একটা কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তো ওরা ওখানে যে প্ল্যান করে, সেই প্ল্যানটা ওরা তাদের ফিল্ড অফিসে পাস করে দেয়। ফিল্ড অফিস কোথায়? সেটা হলো কলকাতায়। সেখানেও বিরাট অফিস আছে আওয়ামী লীগের। তারা এই পলিসিগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে। তো এখন তাদের সেই প্রিয় দলকে ক্ষমতায় আনতে হলে ইলেকশনের মাধ্যমে আনতে হবে, এমনি তো করা যাবে না। এমনি তো এখন বাংলাদেশে মার্শাল্লাহ করলে কেউ মানবে না, মার্শাল্লাহ বললে কেউ মানবে এখন না। তো ইলেকশনের মাধ্যমে, কিন্তু তারা তো ইলেকশনে আসতে পারবে না। তাহলে কী করতে হবে? ওনাদেরকে ওনারা কী বলে, অন্য একটা নূতন নামে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটা নূতন আওয়ামী লীগ, ওই যে বলে না তৃণমূল গণতন্ত্র, তৃণমূল বিএনপি, ওই রকম রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নাম দিয়ে তাদেরকে ইলেকশন করাবে। সেটাও সম্ভব না। তাহলে কী করতে হবে? তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র নির্বাচন করাবে। অথবা যে ছোট দেশ, এই যে ছোট দল, জাতীয় পার্টি তখন 4-5 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই কথাগুলোর মধ্যে আমি বলছি এর আগেও, ওই জাতীয় পার্টির যে একটা গ্রুপ আছে জিএম কাদেরের, ওদের 30-35টা সিট আছে, কিন্তু ওরা এই ওদের বাকি যে 300 সিট আছে, অনেক সিট তো খালি পড়ে আছে, সেগুলো আওয়ামী লীগকে দেবে, এবং সেই জন্য টাকা পয়সার কিছু লেনদেন হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু এগুলা কিছুই সম্ভব নেই এই মুহূর্তে। সেই জন্য তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, বানচাল করতে চায়।